তাআলা এই বিশাল পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যেই নবীকে না বানাইলে तमाम পৃথিবী কিছুই সৃষ্টি করতেন না জান্নাত বানাইতেন না জাহান্নাম বানাইতেন না অগণিত রহমতি বরকতি ফেরেশতা আমার আল্লাহ কান্দা কিছুই সৃষ্টি করতেন না ওই নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে নবী মদিনাতুন নবী মদিনার রওজা মুবারকে ঘুমিয়ে আছেন কথা বলুন ঠিক কি না ও বন্ধু আমার আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর ইতিপূর্বে যারা অতিবাহিত হয়ে গেছেন আমার আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে লম্বা লম্বা হায়াত দিয়েও এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য একজন পয়গম্বর আমার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 950 বছর পর্যন্ত লম্বা হায়াত দিয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন কথা বলুন ঠিক কি না কিন্তু পয়গম্বর নূহ নবী আজকে দুনিয়াতে বেঁচে নাই আমার আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়া কবরের জিন্দেগিতে চলে গেছেন কথা বলুন ঠিক কি না এই জন্য বন্ধু আজ একদিন আগে অথবা একদিন পরে সকলকেই তো এই পৃথিবীর মায়া জাল ছেড়ে কবরের জিন্দেগিতে চলে যেতে হবে কথা বলুন ঠিক কি না ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना আল্লাহ রাসূল কিতাবের মধ্যে বর্ণনা করেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন শুধু তাই নয় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে ঘোষণা আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহু আকবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার তোমার আমল যদি ভালো হইয়া যায় তুমি যখন কবরের মধ্যে চলে যাইবা তোমার জন্য ওই কবরটা হবে জান্নাতের বাগান জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি বদ আমল করিয়া ওই কবরের মধ্যে ঢোকো ওই কবরটা হবে তোমার জন্য সাপ বিচ্ছুর গর্ত কথা বলুন ঠিক কি না এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেক আমল করার কারণে ওই কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাড়ি আবার বদ আমল করার কারণে ওই কবরটা হবে কারোর জন্য জাহান্নামের বাড়ি কথা বলুন ঠিক কি না এই প্রসঙ্গে আমার আল্লাহ তাআলা রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার বলেন চিল্লা বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন হে ঈমানদারেরা তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছো আমি আল্লাহ তাআলার কুদরতি জান্নাত তোমরা দেখো নাই আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম তোমরা দেখো নাই ওই জাহান্নামের অগ্নি প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলতেছে ওই জাহান্নামের আগুন তোমরা কঠিন কালেও তো সবই চামড়ার চক্ষু দিয়ে তোমরা দেখো নাই তবে না দেখি আমি আল্লাহ তাআলার বরত্বের উপর ঈমান এনেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা ভয় করার মতো ভয় করো যথারীতি ভয় করতে হবে কাকে জোরে বলেন ইত্তাকুল্লাহ ভয় করতে হবে কাকে জোরে বলেন আল্লাহ তাআলা বলেন ভয় করার মতো ভয় করো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মাটির গর্তের মধ্যে প্রবেশ করিও না ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না তার মানে ততক্ষণ পর্যন্ত তোমরা ওই মাটির গর্তের মধ্যে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হতে পারবা
প্রকৃত মুসলমান না হইয়া যদি ওই অন্ধকার কবরের মধ্যে যাও, মানুষ যখন ইন্তেকাল করে মারা যায়, ও বন্ধু আজকে তারা সুন্দর করে ওযু গোসল করাইয়া, সাদা পোশাক পরাইয়া, চকলেটের মতো পেঁচাইয়া, সুন্দর করে এরকম ভাবে খাটলিয়ার উপরে বসাইয়া, সোজা এরকম ভাবে শোয়াইয়া, এরকম ভাবে হাঁটি হাঁটি পা পা করে জানাজা দিয়া কবরের মধ্যে নামানো হয়। কথা বলুন ঠিক কি না? তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামে, এরপরে মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শুয়াইয়া, মাথার বাঁধন পায়ের বাঁধন খুলিয়া, সিনার উপরে হাত রাখিয়া বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই প্রসঙ্গে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে বলতেছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই আমার খাঁটি উম্মত যদি আমি পয়গম্বরের রেখে যাওয়া সুন্নতের উপর আমল করিয়া কবরে মধ্যে আসতে পারে, তোমরা তো বলতেছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দরে রেখে গেলাম। তো ওই বান্দা, ওই উম্মত, আমার খাঁটি উম্মত যদি আমার রেখে যাওয়া সুন্নতের উপর আমল করে কবরের মধ্যে আসতে পারে, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, আমি পয়গম্বরের রওজা আতহার থেকে এই মৃত ব্যক্তির কবর পর্যন্ত আমার আল্লাহ তাআলা পরিষ্কার রাস্তা বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नमाइश पर नजर है। मुसलमान भाईरा रे, আজকে যারা আরামের ঘুমকে হারাম করে দিও, কন্তনা শীতকে উপেক্ষা করিয়া কোরআনী মাহফিলের বেহেশতের বাগানের মধ্যে জুমে বসে গেছেন, ও বন্ধু আপনারা কিন্তু ঠকেন নাই। কোরআনী মাহফিলের বেহেশতের বাগানের মধ্যে জুমে বসিয়া বক্তার কণ্ঠে যখন কোরআনের গল্পগুলো শ্রবণ করবেন, আমার আল্লাহ তাআলার বাণী শ্রবণ করিয়া, আমার আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ, আমার আল্লাহ তাআলার দেওয়া জবান থেকে যখন কোনো মানুষ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তেলাওয়াত করবেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা এই পরিমাণ খুশি হইয়া যাই, আসমান আর জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা আছে, আমি আল্লাহ তাআলা নেকি দিয়া তোমাদের আমলনামা ভরপুর করিয়া দিই। الحمد لمن قدر خيرا وخبالا، الشكر لمن صور حسنا وجمالا، الشكر لمن صور حسنا وجمالا، لا جد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا شبه ولا مثل ولا كفوا لمولى، لا ولد ولا والد لا عم وخلا، لا ولد ولا والد لا عم وخلا। জোরে বলেন মারহাবা। আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শোনো, 7 সুখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের সকলের বাড়ি। চিল্লা বলেন মারহাবা। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চইলা যাও টঙ্গি। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, দুঃখের সাথে বলতে হয়, আজকে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গীর ময়দানে তো আজকে বাংলাদেশের মুসলমানদের ঈমানটাও কিন্তু নিরাপদ নয়। কথা বলুন ঠিক কিনা? এক শ্রেণীর বেঈমানের বাচ্চাদের কিটি কালচার আজকে বাঙালি মুসলমানদের কলিজার মধ্যে ঢুকে গেছে। কথা বলুন ঠিক কিনা? এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমানেরা এরকম ভাবে এক মুসলমান আরেক মুসলমানকে এরকম ভাবে আক্রমণ করতেছে টঙ্গীর ময়দানেও। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমি ওই দিকে
আলোচনা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবর হলো সাপ বিচ্ছুর গর্ত, কবর হলো অগ্নি প্রজ্বলিত আগুনের গর্ত। আমার আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতরে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা আরামের গুণকে হারাম করে দিয়ে ঠান্ডা উপেক্ষা করিয়া কোরআনী মাহফিল বেহেশতের বাগানে আসছেন বাবা, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসছেন। কথা বলেন ঠিক নাকি উদ্দেশ্যবিহীন এসেছেন এখানে? বলেন তো। মাহফিল শেষে আখিরি মোনাজাতের পরে সভাপতি সাহেব কি সকলের হাতে 500 টাকার নোট, কসকসা 500 টাকার নোট ধরায় দিবে? জোরে বলেন। তাবারকের আশায় আসছে। জোরে বলেন। নিশ্চয়ই আমরা একটা মাকসাদ নিয়ে এখানে এসেছি। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের অগ্নি প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য এবং আহাল পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদেরকে বাঁচানোর জন্যই তো আজকে কোরআনী মাহফিল আর বেহেশতের বাগান সাজাইছেন। এরপরে কোরআনী মাহফিল বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু এখানে তাবারকের আশায় আসি নাই। কর্তৃপক্ষ মাহফিল শেষে 100 টাকার নোটও তো হাতে ধরায় দিবে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই প্রসঙ্গে এই মর্মে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি আলোচনা শোনার জন্য অল্প টাইম যারা ব্যয় করবে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামার মধ্যে দান করবে। কত বছর? আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যেখানে সরাসরি কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু হয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ তাআলার আসমান থেকে অগণিত রহমতি বরকতি ফেরেশতা মাহফিলের চতুর্পাশে বেষ্টন করে দাঁড়িয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অসংখ্য অগণিত ফেরেশতাগণ আমার আল্লাহ তাআলার দরবারে আমার আপনার জন্য রহমতের জন্য দোয়া মাগফিরাত কামনা করেন। আমার আপনার জন্য গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত পেশ করেন। আমার আল্লাহ তাআলা তা কবুল করে নাও। ও বন্ধু, কোরআনী মাহফিল বেহেশতের বাগানের মধ্যে জুমে জুমে বসলে এই জিন্দেগির গুনাহগুলো মাফ হইয়া যায়। বসলেই গুনাহ মাফ, বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কিন্তু বাজান দুঃখের সাথে বলতে হয়, এইখানে যদি কোরআনী মাহফিল বেহেশতের বাগানে না বসাইয়া ওই নর্তকী পতিতলার নাপাক মহিলা মমতাজকে যদি আনা হইতো, গান বাজনার যদি আয়োজন করা হইতো, দেখতেন লোকে লোকারণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, কিন্তু কোরআনী মাহফিল বেহেশতের বাগানের মধ্যে মানুষ কেন যেন আসতে চায় না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই সময়গুলো কি হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে হাসরের ময়দানে। এই মাহফিলের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেক আমলের জবান আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই মাসটা বড় বরকতপূর্ণ মাস। যখনই রজব মাস আসতো, রজব মাস আসার পূর্বেই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি তেলাওয়াত করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস এবং শাবান মাস, এরপরে আসছে কোরআন নাজিলের মাস, রমজানুল মুবারকের মাস। কথা বলেন ঠিক কিনা? ও দরদি আল্লাহ, রমজানের পূর্বে দুইটি মাস, রজব মাস এবং শাবান মাস।
পবিত্র বরকতপূর্ণ রমজানুল মুবারক মাস পর্যন্ত যতগুলি রহমত আর বরকত আছে তুমি আমাদেরকে দান করো। আমাদের হায়াতের রশি যদি লম্বা না হয়, পবিত্র মাহে রমজানুল মুবারকে আমাদেরকে মৃত্যু দান করিও। জোরে বলে না আমি মরতে চান না? মানুষ কি মরতে চায়? ওই যে মুফিদুত তালিবিনের কিতাবের ভিতরে আমরা মুফিদুত তালিবিন কিতাবের ভিতরে একটা ঘটনা। এক মুরব্বি বোঝা টানতে টানতে, গরিব মানুষ তো, কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে। অনেক ছেলে মেয়ে কিন্তু বাদ দেয় না। বুড়া হয়ে গেছে মুরব্বি, এখনো কাজ করতে করতে জিন্দেগি শেষ। জঙ্গলের ভিতর থেকে লাকড়ি কুড়ায়া বাড়িতে নিয়ে আসতেছে। রাস্তার মাঝখানে এসে কি করছে, বোঝাটা নিচে নামায়া একটু আরাম করতেছে। দরিদ্র মানুষ, এরপরে অকানা জাইফ না, একদম দুর্বল, বুড়া হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, অস্থির হয়ে গেছে। কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে বলতেছে, আজরাইল, এই দুনিয়া আর আমার ভালো লাগে না, কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আমাকে নিয়ে যাও, আমি মৃত্যু কামনা করতেছি, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। সাথে সাথেই সাদা পোশাক পরিহিত লম্বা একজন মুসাফির সামনে এসে দাঁড়াইছে। এখন ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? বলে, আপনি না একটু আগে ডাক দিলেন, মালাকুল মউত আজরাইলকে ডাক দিলেন। আমি তো আজরাইল, চলেন যাই। কয় না, বোঝা তুলে দেওয়ার লোক নাই তো, এইজন্য ডাকছিলাম। দেখছেন মানুষ কি মরতে চায় ভাই, মরতে চায়। একটু আগে কিন্তু বললো যে এই দুনিয়া আর ভালো লাগে না, আমি মৃত্যু কামনা করতেছি, কবরে যাইতে চাই, কোথায় আছে আজরাইল, আমাকে নিয়ে যাও। যখন এসে সামনে হাজির হয়েছে, বলছিলাম একটু বোঝা তুলে দেওয়ার লোক নাই তো, এইজন্য ডাকছিলাম। দেখছেন অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা যতই চালাক হোক না কেন, তার চেয়ে দ্বিগুণ চালাক কে? জোরে বলেন কে? গভীর রাত্রি হয়ে গেছে বন্ধু আমার, আল্লাহ তাআলা কে কলিজের মধ্যে দরদ লইয়া একবার ডাক দেন, আল্লাহ। চিল্লা বলেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা তোমরা যখন তোমার বাবাকে একবার বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। তোমরা যখন তোমার মাকে মহাব্বতের সাথে মা বলে ডাক দাও, তোমার মার কলিজা ঠান্ডা হইয়া যায়। ও এলাকার মা বাবার সন্তানেরা, কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা রাত 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তাআলা দেব জবান থেকে যখন কোন মানুষ আমি আল্লাহ তাআলাকে একবার কলিজার মধ্যে দরদ লইয়া আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ ইচ্ছা শিরিন ইস্তনাম, শিরে শকরমি গুনাদি জানাম তামাম। আল্লাহ আল্লাহ কাম বারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। মুসলমান ভাইরা রে, আফ্রিকার জঙ্গল থেকে জন্মভূমি ত্যাগ করিয়া আল্লাহর নবীর দরবারে একজন কালো সাহাবী এসেছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এত কালো, হাতের তালু পর্যন্ত কালো। মানুষ যত কালোই হোক, হাতের তালু কিন্তু ফর্সা থাকে, কথা কোন ঠিক না? এরপরে ঠোঁট একটু ফর্সা থাকে, কিন্তু তাফসীরের ভিতরে এসেছে এত কালো, হাতের তালু পর্যন্ত কালো, মুখের দুটি ঠোঁট পর্যন্ত কালো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া নবীজির কদম ধরে কান্দে আর ডাক দেয়া বলতেছেন, ওগো নবী,
জন্মভূমি ত্যাগ করিয়া আপনার দরবারে এসেছি। লাত মানত গুজ্জা হুবল দুর্গা সরস্বতী লক্ষ্মীর কপালে লাথি মারিয়া এসেছি। আর আমি মুশরিক থাকতে চাই না। মাটি দ্বারা পাথর দ্বারা পুতুল বানাইয়া মূর্তি বানাইয়া তা পূজা করতাম। আগুনের পূজা করছি, গাছের পূজা করছি, পাহাড়ের পূজা করেছি। এই মুহূর্তে আমার শরীয়তের চক্ষু দ্বারা দেখতে পাইলাম আমি তো একদম মুশরিক। এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করি, জাহান্নাম ছাড়া তো কিছুই চোখে পড়ে না। সুতরাং পিছনের জিন্দেগির দিকে তাকাইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া আপনার দরবারে এসেছি। এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালো সাহাবী সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? সাদে সুলামি। কি নাম? সাদে সুলামি। ভালো নাম না খারাপ নাম? আল্লাহু আকবার। আজকে বাঙালি বাংলাদেশের মুসলমানদের বাচ্চার নামেরও তো কোনো সাইজ নাই। কথা বলুন ঠিক কি না? নামের কারণে কেউ জান্নাতে ঢুকবে, আবার নামের কারণে কেউ জাহান্নামে দোজখ খাটবে। কথা বলুন ঠিক কি না? তার প্রমাণ হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা মরিয়ম বলে ডাক দিবেন। কি বলে? মরিয়ম বলে যখন ডাক দিবেন, হাশরের ময়দানে যতগুলি মহিলা মরিয়ম, সমস্ত মরিয়মেরা দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখাইবেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, এতগুলো মরিয়ম কেন হাত উঠাইছো? আমি তো শুধুমাত্র কেবলমাত্র ঈসার মা মরিয়মকে ডাক দিয়েছি, তোমরা এতগুলো মরিয়ম কেন হাত উঠাইছো? হাশরের ময়দানে যতগুলো মরিয়ম, সমস্ত মরিয়মেরা ডাক দেয়া বলবে, রব্বে কারীম, আপনি মরিয়ম বলে ডাক দেওয়ার কারণে আমরা মনে করছি আপনি বুঝি আমাদেরকে ডাক দিয়েছেন, সুতরাং আমরাও দুই হাত উঠাইয়া ইশারা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ তাআলা আমার কুদরতের কসম খেয়ে বলি, ওই ঈসার মা মরিয়মের খাতিরে আজকে তামাম মরিয়মদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য নামের প্রভাব আছে না নাই? কিন্তু আজকে বাঙালি মুসলমানদের বাচ্চাদের নামেরও তো কোনো সাইজ নাই। নাট বল্টু দোয়েল কোয়েল জন্টু মন্টু রাবার পিস্তল, কথা কোন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? এগুলি কি কোরআন হাদিসের নাম? নাম রাখতে হবে সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের সঙ্গে নাম রাখতে হবে হযরত ওমর ফারুকের নামের সঙ্গে নাম রাখতে হবে হযরত ওসমান গনি, হযরত আসাদুল্লাহ গালিব, হযরত আলীর নামের সঙ্গে নাম। কথা বলুন ঠিক কি না? শুধু নাম রাখলে আবার চলবে না, কাজও করতে হবে। কথা বলুন ঠিক কি না? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ঢুকাইতে হবে। কথা বলুন ঠিক কি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর বরাবর বসা রয়েছেন। আমার পয়গম্বর জুমার বয়ান করতেছেন। আমার পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে ডাক দেয়া বলতেছেন, আমি পয়গম্বর গত রাত্রিতে স্বপ্ন দেখেছি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আপনি যখন জান্নাতের মধ্যে ঢুকবেন, আপনি লক্ষ্য করে দেখবেন জান্নাতের সমস্ত দরজাগুলো আপনার একজন সাহাবীকে ডাকতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত দরজাগুলো একজন সাহাবীর জন্য ডাকতেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, রে সাহাবীরা, ওই সাহাবীকে আমি নিজে চিনি এবং ওনার আব্বাকেও চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দেয়া বললেন, হযরত বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলতেছেন, ওগো নবী, যেই লোকটাকে জান্নাতের সমস্ত দরজাগুলো ডাকতেছেন, নিশ্চয়ই ওই লোকটা বড় দামি। কথা বলুন ঠিক কি না? আপনি বললেন ওই লোকটাকে আপনি নিজে চেনেন এবং ওনার আব্বাকেও চেনেন, তাহলে একটু বর্ণনা করেন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আল্লাহর নবীর পবিত্র শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে হযরত আবু বকরকে দেখাইলেন, আপনি আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আবু বকর সিদ্দিক।
হযরত আবু বকর সিদ্দিকের এক রাত্রি নাকি যদি এক পাল্লা রাখা হয় আর तमाम পৃথিবীর সমস্ত ঈমানদারের নেকি যদি অপর পাল্লায় রাখা হয় হযরত আবু বকর সিদ্দিকের নেকির পাল্লাই ভারী হবে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে হযরতে সাদে সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী নবীজির হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হইয়া যান। আল্লাহর নবীকে দীর্ঘদিন পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন